বাংলাদেশের হৃদয় হতে যে খবরটি আপনাদের সামনে দেব সেই খবরটি হচ্ছে শেখ হাসিনার বিমান, সামরিক বিমান একটু আগে অবতরণ করেছে দিল্লির কাছে ভারতীয় এয়ারফোর্সের আবাসে এবং সেখানে সেটি অবতরণ করার পর সেই বিমান থেকে শেখ হাসিনাকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই খবর রয়েছে। বলা হচ্ছে শেখ হাসিনা দিল্লিকে তার লন্ডন যাবার সেফ প্যাসেজ হিসেবে বর্ণনা করছেন এবং সেখানে তার মেয়ে সাইমা ওয়াজেদ রয়েছেন, সে কারণে মেয়ের কাছে তিনি থাকবেন বলে এসছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে লন্ডনে রয়েছেন জয় হাসিনা ওয়াজেদ এবং জয় ওয়াজেদ তিনি কিন্তু ইতিমধ্যে এটি বিবৃতি দিয়ে বলেছেন যে বাংলাদেশের পর কি, বাংলাদেশের পর কি সে সম্পর্কে অবশ্য সন্দেহের অবকাশ রয়েছে, কারণ বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার তিনি জানিয়েছেন যে বাংলাদেশে একটি মিলিজুলি সরকার হবে, বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশের যারা বুদ্ধিজীবী তাদের নিয়ে সরকার গঠিত হবে। এই সরকার গঠন করার জন্য তিনি আইন দপ্তরের অর্থাৎ আইন বিভাগের বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রধানকে দায়িত্ব নেবার জন্য অনুরোধ করেছেন। উল্লেখযোগ্য, এই ঘটনার পর C-130 বিমানটি শেখ হাসিনা এবং শেখ রেহানাকে নিয়ে এসেছে দিল্লির এয়ারবেসে এবং সেটি যখন এসে পৌঁছেছে তখন IAX 1431 এই ধ্বনিটি বিমানটি নেমেছে, অর্থাৎ বিমানটির যে সিগন্যালিং ছিল সেই সিগন্যালটি ছিল IAC 1431 এবং শেষ পর্যন্ত C-130 এই বিমানটি নেমেছে দিল্লির এয়ারবেসে। দিল্লির এয়ারবেস থেকে শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হয়েছে একটি মুক্ত অঞ্চলে। উল্লেখযোগ্য যে ইতিমধ্যেই বাংলাদেশে বিএনপি এবং জামাত তারা একটি বৈঠকে মুখোমুখি হয়েছিল সেনা প্রধানের। সেই বৈঠকে স্থির হয়েছে যে আপাতত বিএনপি এবং জামাত কোনো সরকারে থাকবে না, সুশীল সমাজকে নিয়ে একটি সরকার গঠিত হবে। সেখানে জামাতের পক্ষে প্রতিনিধিত্ব করেন শাহজাদ রহমান, যিনি হচ্ছেন আমির জামাতের, এবং অন্যদিকে সেখানে ছিলেন মির্জা ফখরুল, যিনি মির্জা ফখরুল হচ্ছেন বিএনপির প্রধান বলে তিনি পরিচিত। উল্লেখযোগ্য, এই ঘটনাটিকে কেন্দ্র করে সেখানে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি ছিলেন না। আওয়ামী লীগের সমর্থকদের দেখলেই সেখানে হত্যা করা হচ্ছে এমনটাও খবর এসছে যে বাংলাদেশ এখনো পর্যন্ত উত্তাল হয়ে রয়েছে। ধানমন্ডির 32 নম্বর বঙ্গবন্ধুর যে মিউজিয়াম, বঙ্গবন্ধুর যে বাসভবন, সেই বাসভবনে অগ্নিসংযোগ করা হয়েছে আওয়ামী লীগের আরো কিছু কার্যালয়। সবকিছু মিলে এই মুহূর্তে বাংলাদেশ চূড়ান্ত ললেসনেসে ভুগছে। যদিও বলা হয়েছে, সেনা প্রধান আবেদন জানিয়েছেন যে বাংলাদেশে স্বস্তি ফেরানোর জন্য এবং বাংলাদেশের আন্দোলনকারীদের পিছু হটার জন্য। উল্লেখযোগ্য যে ইতিমধ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখান দিয়ে কোনো বিমান ওঠানামা করছে না। সবকিছু মিলে বাংলাদেশ অস্বস্তিজনক পরিস্থিতির মধ্যে রয়েছে। একদিকে বিরোধী ছাত্রদের আন্দোলন যা গণভবনে আছড়ে পড়েছিল এবং গণভবন থেকে শেখ হাসিনা এবং শেখ রেহানা, শেখ হাসিনা বাংলাদেশের বিদায়ী প্রধানমন্ত্রী, তিনি যাওয়ার আগে একটি রেকর্ড করতে চেয়েছিলেন, তার ভয়েস রেকর্ডে তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতে চেয়েছিলেন, কিন্তু সেই ভাষণ তাকে দিতে দেওয়া হয়নি। তিনি তার ইস্তফাপত্রে স্বাক্ষর করেছেন এবং তার বোন রেহানাকে নিয়ে তিনি দিল্লিতে নিরাপদ আশ্রয় এসেছেন। দিল্লিতে তার মেয়ে সাইমা ওয়াজেদ রয়েছেন বলেই সেখানে হাসিনা এসেছেন এমনটি অনুমান করা হচ্ছে। তবে অনুমান করা হচ্ছে যে ইতিমধ্যেই তিনি ভারতকে তার সেফ প্যাসেজ হিসেবে জায়গা নেবেন এবং তিনি লন্ডন কিংবা ফ্রান্সে উড়ে যাবেন আগামীকালের মধ্যে, এমনটাই খবর রয়েছে, যদিও এই খবরের কোনো পুষ্টি মেলেনি। অন্যদিকে ভারতের বিদেশমন্ত্রী কে জয়শঙ্কর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমস্ত বিষয়টি নিয়ে অবহিত করেছেন। কিভাবে কি পরিপ্রেক্ষিতে বাংলাদেশে অসন্তোষ, সেই বিষয়টি নিয়ে তিনি ব্রিফ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবেদন জানিয়েছেন সমস্ত মানুষকে তারা যেন বাংলাদেশ নিয়ে স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য না করেন এবং একই সঙ্গে তিনি শোভাযাত্রা এবং এই সম্পর্কিত বিষয় নিয়ে বিজয় উল্লাস করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছেন। তিনি বলেছেন এগুলি করলে সাধারণের মনে অন্যরকম মানসিকতা তৈরি হতে পারে। উল্লেখযোগ্য, শেখ হাসিনা কলকাতায় আসবেন না, আগরতলায় যাবেন না, শিলিগুড়িতে গিয়ে নামবেন বাগডোগরা বিমানবন্দরে, তাই নিয়ে কিঞ্চিত দ্বন্দ্ব ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি দিল্লির এয়ারবেসে এসে নেমেছেন। কিছুক্ষণ আগেই তার বিমান C-130 দিল্লির এয়ারবেসে অবতরণ করেছে, তাকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। ইতিমধ্যে বাংলাদেশের যে দূতাবাসগুলি রয়েছে সেই দূতাবাসগুলি থেকে মিশ্র প্রতিক্রিয়া আসছে। কেউ আনুগত্য প্রকাশ করছেন শেখ হাসিনার প্রতি, কেউ আনুগত্য প্রকাশ করছেন বিরোধী দলের প্রতি। এইরকম একটি পরিস্থিতি রয়েছে। এই পরিস্থিতিতে এই মুহূর্তে যে অবস্থা, বাংলাদেশ উত্তাল হয়ে রয়েছে। বাংলাদেশে কারফিউ প্রত্যাহার করা হয়েছে এবং সেনা প্রধান জানিয়েছেন কারফিউর আর কোনো প্রয়োজন নেই।
কারফিউ প্রত্যাহার করার পরও কিন্তু অগ্নিসংযোগে বা এই ধরনের ঘটনা ঘটছে। বিশেষ করে আওয়ামী লীগের অফিসগুলিতে আগুন ধরানো হচ্ছে, ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাসভবনে আগুন ধরানো হয়েছে, যা মিউজিয়াম বলে এতদিন খ্যাত ছিল। ঢাকার দর্শনার্থীরা সেই মিউজিয়ামে যেতেন এবং সেখানে গিয়ে তারা প্রণতি জানাতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুর মূর্তিও বিনষ্ট করা হয়েছে এমন খবরও এসছে। অর্থাৎ সবকিছু মিলে ঢাকাকে বলা হচ্ছে যে এই মুহূর্তে আন্দোলন নগরী বলে পর্যবেসিত হয়েছে এবং বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা পেল। বিএনপি এই কথা বলছে, তারা বলছে শেখ হাসিনার অত্যাচারী মানসিকতা থেকে তারা মুক্ত হয়েছে। সবকিছু মিলে বাংলাদেশের অবস্থা কিন্তু সসে মিরা দশা। অর্থাৎ বাংলাদেশ ভবিষ্যতে কি হবে তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে মঙ্গল এবং বুধবারেরও।